এই কচু শাকে আছে প্রচুর ভিটামিনস আর মিনারেলস। তবে কিছু ভুলের কারণে আমরা সব ভিটামিন জলে ফেলে দেই। কেন ফেলে দেই একটু পর বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত একটা কচু শাকের রেসিপি। আর সাথে থাকছে কি করলে গলা চুলকাবে না, আর কি করলে কচু শাক কড়াইয়ের তলায় লেগে যাবে না। আটি হিসেবে আমি বাজার থেকে দুটো আটি কিনে এনেছি। তারপর কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, 120 থেকে 30 ml হবে। আর দিচ্ছি 1.5 চা চামচ লবণ। ঢাকাটা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো। দেখুন কচু শাক কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবার ভালোভাবে মিক্স করে আমি আরও 10 মিনিটের মতো রান্না করব। তবে এই মুহূর্তে চুলার জালটা অল্পতে থাকবে। কচু শাকটা এদিকে হতে থাক, চলুন আমরা ওদিকে মাছের প্রিপারেশনটা করে নিই। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ টি স্পুনের মতো গোটা জিরে। জিরেটা 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করে দেব মাছের মাথা। এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি আর একটা লেজ নিয়েছি। এইভাবে মাছ ভেজে নিলে ইলিশ মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। পেঁয়াজ কুচিটা আমি 1 মিনিটের মতো ভাজবো। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা আর 1.5 চা চামচ আদা বাটা। বাটা মশলাটা দিয়েও আমি 1 মিনিট কষিয়ে নেব। এই মুহূর্তে চুলার জালটা অল্পতে রাখবেন, তা না হলে মাছ পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3 চা চামচ মরিচ গুঁড়ো। আমি এখানে মিষ্টি মরিচটা ব্যবহার করেছি। সাথে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার সব একসাথে মিক্স করে আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। এই মুহূর্তে লবণটা একটু চেক করে দেবেন, কারণ কচু শাকে তো আমরা লবণ দিয়েছি 1.5 চা চামচের মতো। তো এখানে আমি প্রায় হাফ চা চামচের মতো লবণটা দিয়ে দিচ্ছি। কচু শাক অ্যাড করার পরে আপনাদের যদি আরেকটু লাগে তখন কম বেশি দিতে পারবেন। আর সামান্য জল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি কিছু মাছ এইভাবে ভেঙে দিচ্ছি। এতে কচু শাকে ইলিশের ফ্লেভারটা ভালোভাবে ঢুকবে। চলুন এবার কচু শাকের কী অবস্থা দেখে আসি। এবার দেখুন আমাদের কচু শাক কিন্তু ভালো মজে গেছে। হালকা জল ছিল, আমরা জলটা ভালোভাবে শুকিয়ে নেব। কচু শাকে যে এক্সট্রা জল থাকে সেটা আসলে ফেলার কোনো দরকার নেই, এতে সব ভিটামিন চলে যায়। কচু শাকে আপনি সেদ্ধ করার সময় যদি পানিটা বেশি দিয়ে দেন তাহলে এই মুহূর্তে দেখবেন অনেকটাই জল বেরিয়ে যাচ্ছে। তাই শুরুতে অল্প জল দেবেন আর সেই জলটাই শুকিয়ে নেবেন। এবার দেখুন, দাঁড়ান একটু সামনে থেকে দেখাই। আমাদের কচু শাক একদম শুকিয়ে গেছে। দেখুন আমি একটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, কোনো জল নেই কিন্তু। এখন কচু শাকটা আমি তেলে দিয়ে দেব। তেলে দিয়েও মিনিমাম আমার এখন 10 থেকে 15 মিনিট অল্প আছে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন 2-3 মিনিট কষানোর পর আমি দিয়ে দিচ্ছি 6-7টা রসুনের কোয়া আর 4-5টার মতো গোটা কাঁচামরিচ। আর আপনারা চাইলে এই মুহূর্তে একটা লেবুর রস পুরোটাই তরকারিতে দিয়ে দিতে পারেন। তবে আজকে আমি তেঁতুল ব্যবহার করছি। তেঁতুলের বিচিটা ফেলে দিয়ে আমি শুধু কাঠটাই দিচ্ছি, সবটাই দিয়ে দিলাম। এবার আরও মিনিট 10-এর মতো আমি অল্প আছে রান্না করব। এভাবে রান্না করতে হবে যাতে কচু শাকে কোনো রকম জল না থাকে। আর কচু শাকে টক ব্যবহার করাটা মাস্ট, না হলে কিন্তু গলা চুলকবে। তবে কোনোভাবেই ভিনেগার ইউজ করবেন না, এতে তরকারির স্বাদ আর ঘ্রাণ দুটোই নষ্ট হয়ে যাবে। কচু শাকটা এমনভাবে রান্না করতে হবে যাতে সব রসুন সেদ্ধ হয়ে যায় আর কোনো প্রকার জল না থাকে। দেখুন কচু শাকটা আমি একটু উপরে তুলে রাখছি, কোনো জল কিন্তু বেরোচ্ছে না। দাঁড়ান আমি আর একটু দেখাচ্ছি। দেখুন, দাঁড়ান আমি কচু শাকটা একটু চাপ দিয়ে দেখাই। এখনও কিন্তু কোনো জল বেরোচ্ছে না।
আমাদের কচু শাক রান্না কিন্তু একদম কমপ্লিট। এই কচু শাক গরম ভাতের সাথে খেতে কি যে ভালো লাগে, অসাধারণ। বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ। সব উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক ইট আউট।